আসসালামু আলাইকুম। আমাদের ওয়েবসাইটে এখন থেকে আগামীকাল রাত 12টা পর্যন্ত একটা স্পেশাল অফার দিলাম। সেটা হচ্ছে 50টা রেজিস্ট্রেশনে 50 টাকা এবং 100টা রেজিস্ট্রেশনে 100 টাকা। আশা করি সবাই এই অফারটাতে খুবই উপকৃত হবেন। তো আপনার কাজটা কিভাবে করবেন, অনেকেই ভুল করেন। তো খুব শর্টকাটে আমি কাজটা দেখা দিচ্ছি, আপনারা সঠিকভাবে কাজ করবেন। যদি ভুল কাজ করেন আর আমার ভিডিও যেভাবে আমি বলতেছি, কাজের নির্দেশ দিতেছি, এভাবে যদি আপনারা কাজ না করেন তাহলে কিন্তু পেমেন্ট পাবেন না, এবং প্রতিটা স্ক্রিনশট দেখে তারপর আমি কিন্তু পেমেন্টটা করব। ঠিক আছে? তো আমি কাজে চলে যাই। কিভাবে করবেন, প্রথমেই যেটা করবেন সেটা হচ্ছে আপনার ফোনের সেটিংস অপশানে গিয়ে আপনার ফোনের সেটিংস অপশানে গিয়ে হচ্ছে গুগলে যাবেন। এখানে গিয়ে হচ্ছে আপনার ফোনের ডাটাটা আপনি গুগলেরটা রিসেট দিবেন। ঠিক আছে? সেটা কিভাবে, এখানে গিয়ে হচ্ছে অ্যাডসে যাবেন, গুগলে যাওয়ার পর অ্যাডসে যাবেন। তারপর এই যে দেখেন যে রিসেট অ্যাডভার্টাইজিং আইডি, এটা কনফার্ম দিয়ে দিবেন। কনফার্ম দিলেই হচ্ছে আপনার আইডিটা চেঞ্জ হয়ে গেছে, অ্যাডভার্টাইজিং আইডি রিসেট হয়ে গেল। ঠিক আছে? এভাবে দু একবার দিয়ে দিবেন, তো গুগল আইডিটা রিসেট হয়ে গেল। তারপর আপনি কী করবেন, তারপর যেটা করবেন সেটা হচ্ছে যে একটা ভিপিএন কানেক্ট করবেন। যে কোনো ভিপিএন হইতে পারে, আপনারা গো ভিপিএন চাইলে কানেক্ট করতে পারবেন, কিন্তু কি করবেন, গো ভিপিএনের ডাটাটা আগে ক্লিয়ার করে নেবেন। ঠিক আছে? তো আমি যেভাবে দেখাচ্ছি সেম ওইভাবেই আপনারা কাজটা করবেন, না হলে কিন্তু হবে না। তো যাই হোক, এখন গো ভিপিএনটা আমরা কানেক্ট করব। আমরা গো ভিপিএনের ইউএস কান্ট্রিটা সিলেক্ট করব। ঠিক আছে? তো আমাদের সিলেক্ট হয়ে গেল। এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এই যে ক্রোম ব্রাউজার দিয়ে মূলত আমাদের ওয়েবসাইটটা ভিজিট করতে হবে, এবং কিভাবে কাজ করতে হবে আমি সব বলে দিব, কিন্তু ক্রোম ব্রাউজারেরও আপনারা ডাটাটা ক্লিয়ার করে নেবেন। ঠিক আছে? তো ক্রোম ব্রাউজারেরও আমরা ম্যানেজ পেজে যাই, এখানে গিয়ে ক্লিয়ার অল ডাটা। হ্যাঁ, তো ক্রোম ব্রাউজার ডাটা আমরা কীভাবে ক্লিয়ার করলাম, চেপে ধরে রাখলাম, অ্যাপ ইনফোতে গেলাম, যাওয়ার পর হচ্ছে ক্লিয়ার ডাটা দিয়ে দিলাম। যেহেতু ক্লিয়ার ডাটা দিয়ে দিচ্ছি এই জন্য এখানে অপশানটা আসতেছে না। ঠিক আছে? তো যাই হোক, আমাদের ক্রোম ব্রাউজারের ডাটা ক্লিয়ার হয়ে গেল। তো আমরা এখানে ওপেন করব। ওপেন করার পর ক্রোম ব্রাউজার ডাটা কীরকম আসবে, এইরকম আসবে। দেখেন, এটা হচ্ছে এই যে এরকম আসবে, জিমেল দিয়ে করবেন। ইয়েস, আচ্ছা। তো এখানে এখন আমরা কি করব, এখানে হচ্ছে এখন একবারে রিফ্রেশ, মানে এখানে এখনও কিচ্ছু করা হয় নাই। এখন আমাদের ওয়েবসাইটটা কপি করে এখানে নিয়ে আসবো। ঠিক আছে? যারা মূলত আমাদের ওয়েবসাইটটা জানেন না, নতুন কাজ করবেন, তাদেরকে আমি টেলিগ্রাম, আমাদের যে গ্রুপ আছে এবং টেলিগ্রামের যে চ্যানেলগুলো আছে, তো ওইখানে হচ্ছে আমি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব। এইটা হচ্ছে আপনারা কপি করবেন, এইটা কপি করে তারপর আপনার ক্রোম ব্রাউজার দিয়ে এভাবে লগ ইন করবেন। ঠিক আছে? তো লগ ইন করে তারপর হচ্ছে আমাদের ওয়েবসাইটেতে যাবে। তো আমাদের ওয়েবসাইটটাতে লগ ইন করার মানে ওয়েবসাইটটাতে যাওয়ার পর হচ্ছে আমাদের এইরকম ইন্টারফেস আসবে। ঠিক আছে? তো আমাদের প্রথম উপরে যে আপনার অ্যাডটা দেখতে পাচ্ছেন, এইগুলাতে মূলত আপনাদের ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে। ঠিক আছে? তো প্রথমেই যখন শো করবে এরকম, প্রথমেই আপনারা রেজিস্ট্রেশন করবেন না। প্রথমেই যেটা করবেন সেটা হচ্ছে এই যে দেখেন, এখানে 3 ডট একটা অপশান আছে, মেনু। তো এখানে যাবেন, যাওয়ার পর হচ্ছে আপনারা কি করবেন, আপনারা আগে হোমে যান। তো এখানে যাওয়ার পর হচ্ছে এই 3 ডট অপশানে যাবেন। 3 ডটে এখানে শো করতেছে না, আপনারা কি করবেন, একটা আগে ক্যান্সেল করে দেবেন। যে নিচে আপনার ক্রস বাটন দেখতেছেন, আগে ক্যান্সেল করে দিবেন, ক্লিকটা পরে নেবেন। এই যে হোমে যাবেন। ঠিক আছে? তো হোমে যাওয়ার পর আপনি দেখেন এখানে অনেকগুলো আর্টিকেল শো করবে। ঠিক আছে? এই যে এগুলো হচ্ছে নিউজ পোর্টাল, ক্রস দিয়ে কেটে দিবেন, পরে দেখবেন। তো এগুলো হচ্ছে নিউজ পোর্টাল। এই নিউজ পোর্টালে যে কোনো একটাতে আপনারা ক্লিক করবেন। ঠিক আছে? তো ক্লিক করলাম। তো করার পর হচ্ছে এই যে এখন যখন অ্যাডটা শো করবে তখন হচ্ছে আপনারা ক্লিক করবেন, কিন্তু একটু সময় নেবেন। সময় বলতে এই যে নিচে একটু ওই যে আপনার যে আর্টিকেলটা আছে এটা পড়ার দরকার নাই, জাস্ট একটু
নিচে যাবেন, ঠিক আছে। তো এবার যাওয়ার পর এখানে ওয়েবসাইটটা, মানে বিষয়টা হচ্ছে যে ওয়েবসাইটটা আপনি দেখতেছেন, ঠিক আছে, ওয়েবসাইটটা একটু ভিজিট করলেন, এইটা আর কি। আপনার কিচ্ছু পড়ার দরকার নাই, জাস্ট একটু এভাবে করলেন, থাকলেন কিছু সময়। থাকার পরে কি করবেন, এই যে অ্যাডটা শো করতেছে, এই অ্যাডটাতে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার রেজিস্ট্রেশন অপশানে নিয়ে যাবে। তো ওইখানে গিয়ে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। তো সেটা কিভাবে দেখাচ্ছি আমি। আচ্ছা, এইটাতে আসলে মূলত রেজিস্ট্রেশন অপশান আসে না, আমি দেখাই। এই অ্যাডটা 3 রকম হবে। যখন আপনাদের এই যে এইটা না, আরেকটা শো করবে, একটু ওয়েট করেন। এই টাইপের যখন এইটা শো করবে তখন আপনারা ক্লিক করবেন, তখন হচ্ছে রেজিস্ট্রেশন অপশানটা আসে আর কি। তো যাই হোক, ক্লিক করার পর এই যে দেখেন যে এখানে লেখা আছে হচ্ছে স্টার্ট নাও। তো এখানে আমরা স্টার্ট নাওয়ে যাব। তো যাওয়ার পর এখানে আপনি ফার্স্ট নেম দিবেন, একটা লিগ্যাল নাম দিবেন, যে কোনো একটা নাম দিতে পারেন। কিন্তু এই যে ধরেন এই যে এরকম আমি দিলাম, এইটা কিন্তু এক কারো নাম হতে পারে না, ঠিক আছে। তো এই টাইপের নাম দেওয়া যাবে না, একটা লিগ্যাল নাম দিতে হবে। লিগ্যাল নাম ধরেন আমি করিম দিলাম, KARIM, করিম। লাস্ট নেম দিলাম কি দিলাম, রাহমান দিলাম, করিম রাহমান। তো ইউজার নেম কী দেওয়া যেতে পারে, ইউজার নেম ধরলাম আমি রহিম, RAHIM, রাহিম, ঠিক আছে। আর ইমেল, অনেকে বলে যে ইমেল তো আমার একটা ইমেল আছে, আমি ইমেল কি দিব। আপনি আপনার মন মতো যে কোনো একটা ইমেল দিতে পারেন। ধরেন আমি নামের সাথে মিল লেখা করিম, KARIM, করিম 98@gmail.com, ঠিক আছে। লিগাল একটা জিমেল হয়ে গেল, আন্তাজে দিলাম তো কি হয়েছে, কিন্তু এরকম একটা ইমেল তো হইলো। ইমেল তো নর্মালি এরকমই হয়। তো এরকম একটা যে কোনো নাম দিয়ে @gmail.com দিয়ে দিলেই একটা জিমেল হয়ে গেল, ঠিক আছে। ভ্যালিড আপনার জিমেল হইতে হবে এমন কোনো কথা নাই। তো আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম হচ্ছে একটা, মোটামুটি পাসওয়ার্ড দিয়ে দিলাম একটা, আন্তাজে একটা দিলে হইলো। কিন্তু আগের যে পাসওয়ার্ডটা আপনি দিলেন ওইটা অবশ্যই কনফার্ম পাসওয়ার্ডে মিল থাকতে হবে। মিল না থাকলে আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হবে না। তো চুজ অ্যাকাউন্ট টাইপ, এখানে গিয়ে হচ্ছে আপনি পাবলিশার দিবেন। তারপর হচ্ছে আপনার ডোমেনটা আমি আপনাকে লিঙ্ক দিচ্ছি, ওয়েট। এই যে আপনারা হচ্ছে এই যে এখানে যেটা আমি কপি করে বসালাম, এইটা হচ্ছে আপনারা আমি গ্রুপে দিয়ে দিব। গ্রুপে আর আমার যে গ্রুপ এবং চ্যানেল আছে ওইখানে আপনারা এই ডোমেনের লিঙ্কটা পেয়ে যাবেন, ওইটা কপি করে এখানে বসাবেন। তারপর অ্যাড্রেস ধরেন, অ্যাড্রেসের এখানে এসে আপনারা কী করেন, এই যে এরকম একটা অ্যাড্রেস দিয়ে দেন। এইটা কিন্তু লিগাল কোনো অ্যাড্রেস হইল না। আপনি একটা লিগাল অ্যাড্রেস দেন, ধরেন আমি ঢাকা ধানমন্ডি দিয়ে দিলাম, ধানমন্ডি, ঠিক আছে। এটা একটা লিগাল অ্যাড্রেস, ওকে। তো ফোন নাম্বার কি দিবেন, ফোন নাম্বার আপনি বাংলাদেশে একটা ফোন নাম্বার দিয়ে দিলেন, আপনার ফোন নাম্বার না দিলেন। ধরেন আমি 01, মানে অনেকেই কি করে এই যে ফোন নাম্বার দেওয়া হয়ে গেল, মানে আন্তাজে এইভাবে ফোন নাম্বার না দিয়ে আপনি ধরেন 01712093332, মানে 11 ডিজিটের একটা দিয়ে দিবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 ডিজিটের হয়ে গেল, ভ্যালিড একটা ফোন নাম্বার হইলো, ঠিক আছে। কিন্তু অনেকেই কী করেন, এই যে 0000 দিয়ে দিলাম, এরকম কি কোনো ফোন হয় বাংলাদেশের, ঠিক আছে। এটা তো কোনো ভ্যালিড একটা হইলো না, ঠিক আছে। আপনি মানে আন্তাজে দেন, কোনো সমস্যা নাই, কিন্তু একটা লিগাল দিতে হবে, ঠিক আছে। তো আমি দিলাম 11 ডিজিটের এরকম একটা নাম্বার দিলাম। দেওয়ার পর হচ্ছে ইউনাইটেড স্টেটস, আপনার এই যে ভিপিএন যখন আপনি কানেক্ট করলেন ইউনাইটেড স্টেটস ছিল, তো ওইটাও এখানে শো করবে, ঠিক আছে। তো এটা এখানে যেরকম আছে ওই রকমই থাকবে, আপনার চেঞ্জ করার দরকার নেই। তারপর হচ্ছে আই অ্যাকসেপ্ট, মানে এখানে অ্যাকসেপ্টে দেওয়া এখানে দিবেন, এখানে সঠিক একটা মার্ক আসবে, এখানে দিবেন। তারপর হচ্ছে আই এম নট এ রোবট, তো এখানে আপনারা ক্লিক করার পরে কি আসবে, আপনার আই এম নট এ রোবট, এটা ভেরিফাই যখন হয়ে যাবে তখন রেজিস্টারে ক্লিক করবেন। দেখেন রেজিস্টারে ক্লিক করলাম, আমাদের কি হলো, আমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেলো। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে এইরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। এখন আপনাদের বলি যে আপনারা কী কী স্ক্রিনশট নেবেন, ঠিক আছে।
স্ক্রিনশটের ব্যাপারে বলার আগে আমি বলি যে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল না, এখন আপনার সাথে সাথে যেটা করবেন, সাথে সাথে হচ্ছে আপনার এই যে ক্রোম ব্রাউজার এটার ডাটা ক্লিয়ার করে দিবেন। ঠিক আছে, একটা রেজিস্ট্রেশন কিন্তু আমাদের কমপ্লিট। ঠিক আছে, তো আমরা কি করলাম, ক্রোম ব্রাউজারের ডাটা ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে, তারপর হচ্ছে ভিপিএনের ডাটাটা ক্লিয়ার করবো আমরা। আপনি গো ভিপিএন অথবা সুপার ভিপিএন, মানে অনেক সময় কি হয়, গো ভিপিএন দিয়ে কানেক্ট করলে আপনার ক্রোম ব্রাউজারে যখন আপনি ওয়েবসাইটের লিঙ্কটা বসাবেন তখন অনেক সময় আসে, বারবার শুধু লোডিং হয়। এই জন্য গো ভিপিএন না দিয়ে আপনারা সুপার ভিপিএন দিবেন। সুপার ভিপিএনে খুব ফাস্ট আপনার ওয়েবসাইটটা আসে আর কি। ঠিক আছে, তো ডাটা ক্লিয়ার করে দিলাম। এখন হচ্ছে গুগলেরটাও রিসেট করে দিবেন। ঠিক আছে, গুগলেরটা আমরা রিসেট করি। তো গুগলে গিয়ে হচ্ছে আপনার গুগলে গিয়ে অ্যাডসে গিয়ে আমরা গুগল একটা রিসেট অ্যাডভার্টাইজিং আইডি দিয়ে দিলাম। ঠিক আছে, তো একটা ক্লিকের কাজ আমাদের কমপ্লিট, একবার রেজিস্ট্রেশনের কাজ কমপ্লিট। আমরা এখন কি করব, আরেকটা রেজিস্ট্রেশন করব। এখন কি করব, আবার সুপার ভিপিএনটা আমরা কানেক্ট করব। ঠিক আছে, তো আমরা কানেক্ট করি। তো সুপার ভিপিএনে গিয়ে আমরা আবার এই যে ইউএস কানেক্ট করি। ইউএসটা কানেক্ট করলাম। তো ইউএস কানেক্ট করার পর হচ্ছে আমরা আবার ক্রোম ব্রাউজারে যাব। ক্রোম ব্রাউজারে এই যে ডাটা ক্লিয়ার, ডাটা কিন্তু অবশ্যই প্রতিবার ক্লিয়ার করতে হবে। আচ্ছা, এখন আপনাদের স্ক্রিনশটের বিষয়টা আমি বলতে ভুলে গেছি, এটা আবার একটু বলি। এই যে আপনি ডাটা ক্লিয়ার করলেন গো ভিপিএনের। ঠিক আছে, এই গো ভিপিএনে যায়া আপনারা কি করবেন, এই যে ডাটা ক্লিয়ার করলেন, এই গো ভিপিএনের ডাটা ক্লিয়ার হইলে এই যে ক্লিয়ার ডাটা, এখানে কিন্তু আপনার চাপ দেওয়ার কোনো অপশান থাকবে না। ঠিক আছে, এইটার স্ক্রিনশট নেবেন আপনারা। ঠিক আছে, একটা স্ক্রিনশট হইল গেল। তারপর কি করবেন, তারপর হচ্ছে আপনার ক্রোম ব্রাউজারের ডাটা যে ক্লিয়ার করবেন, এই যে দেখাই, ক্রোম ব্রাউজারের ম্যানেজ পেজে গিয়ে ক্লিয়ার ডাটা দিলাম। ঠিক আছে, তো ক্লিয়ার ডাটা দেওয়ার পর আপনি দেখেন, আবার যখন আমি ক্রোম ব্রাউজারে ঢুকার পর দেখেন, সরি আমি ক্রোম ব্রাউজারে ঢুকবো না, আমি এখানে ক্লিয়ার ডাটা দেওয়ার পরে আপনি দেখেন, আবার যখন আপনি অ্যাপ ইনফোতে যাবেন তখন দেখেন এই যে ক্লিয়ার ডাটার অপশানটা এখানে কিন্তু আসবে না। ঠিক আছে, তার মানে আপনার ডাটা ক্লিয়ার হইলো। এইটার আর একটা স্ক্রিনশট নেবেন। ঠিক আছে, দুইটা স্ক্রিনশট হইলো। আর গুগলের রিসেটের স্ক্রিনশট তো অবশ্যই নেবেন, এটা আমি দেখাইলাম না। ঠিক আছে, তারপর হচ্ছে আপনি ক্রোম ব্রাউজারে ঢুকবেন। তো ঢোকার পর এরকম যাবেন, যাওয়ার পর আপনি এই যে ওয়েবসাইটটা এখানে বসাবেন। ঠিক আছে, এইটার একটা স্ক্রিনশট নেবেন যে ওয়েবসাইটটা এখানে বসাইছেন। ঠিক আছে, তো গেল। তারপর আপনি লিঙ্কে ঢুকে আপনি গেলেন, ওয়েবসাইটে ঢুকলেন। তো ওয়েবসাইটে ঢোকার পর আচ্ছা, ওয়েবসাইটে যাওয়ার পর ভিজিটের বিষয়টা কিন্তু আমি আপনাদের বলছি একবার। ঠিক আছে, প্রথমেই হচ্ছে আপনার অ্যাডে ক্লিক করবেন না, নিচে এই যে ক্রস বাটনে চাপার পরে হচ্ছে আপনারা একটা আর্টিকেল দেখবেন। আর্টিকেল দেখার পর যখন আপনার অ্যাড শো হবে, ঠিক আছে, অ্যাড শো হওয়ার পরে আপনার কোনটার মধ্যে ক্লিক করবেন, এইটাতেও ক্লিক করবেন না, ক্লিক করলে আপনার এটা শো হবে না। আপনারা যেটা করবেন এটা হচ্ছে এর পরের যে অ্যাডটা শো হবে, এই যে এই অ্যাডটাতে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে হচ্ছে দেখেন এখানে আপনার এই স্টার্ট নাও এরকম এখানে শো হবে। তো এইটার একটা স্ক্রিনশট নেবেন। তারপর স্টার্ট নাওয়ে যাবেন, যাওয়ার পর এই যে একটু আগে আমি ফর্মটা ফিল আপ করলাম। ঠিক আছে, তো ফর্ম ফিল আপ কমপ্লিট হওয়ার পর এই যে রেজিস্টার এই অপশান ফার্স্ট নেম, এই ফার্স্ট নেম থেকে এই যে এই পর্যন্ত একটা স্ক্রিনশট নেবেন। মানে ফিল আপ করার পর, ফিল আপ করার আগে না, কিন্তু খালি স্ক্রিনশট নেওয়া কোনো লাভ নাই, এটা স্ক্রিনশট নেবেন। তারপর হচ্ছে এই বাকি যে অপশানটা এটার স্ক্রিনশট নেবেন। ঠিক আছে, বেশ, আপনার কাজ কিন্তু কমপ্লিট। এই স্ক্রিনশটগুলা কমপ্লিট বলতে এখনও কমপ্লিট হয় নাই আপনার, এই যে আমি সবগুলো ডিটেলস দিয়ে দিই আগে। আচ্ছা, আমাদের সব কিছু বসানো শেষ। বসানোর পরে কিন্তু আপনারা স্ক্রিনশট নেবেন। টোটালটা স্ক্রিনশট নেওয়ার পরে যে রেজিস্টার অপশান আছে, তো রেজিস্টারে ক্লিক করবেন।
দেখেন আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে কি আসবে, এই রকম যে কমপ্লিট হয়ে গেছে এইটার একটা আসবে। তো তখন হচ্ছে আপনারা আরেকটা স্ক্রিনশট নেবেন। এই যে আমরা মানে এখানে ভিডিওতে আপনারা দেখছেন যে কি স্ক্রিনশট নিছি এবং কি করা লাগবে, তখন আমাদের কাজ কিন্তু আরেকটা ক্লিকের কাজ কমপ্লিট। আপনারা সিম্পলি আবার এটার ডাটা ক্লিয়ার করে দিবেন, ঠিক আছে। তো আবার এটার ডাটা ক্লিয়ার করে দিবেন। তারপর হচ্ছে আর কি করবেন, এই যে ভিপিএন যেটা কাজ করতেছিলেন এটারও ডাটা ক্লিয়ার করে দিবেন এবং গুগলেরটা রিসেট করে দিবেন। কতক্ষণ সময় লাগলো আমি কিন্তু দেখাইছি, যার কারণে অনেক সময় লাগছে এবং ভিডিওটা একটু বড় হয়ে গেছে। আপনারা যখন কাজ শুরু করে দিবেন তখন মানে সত্যি বলতেছি আপনাদের দেরি হবে না, ঠিক আছে। জাস্ট একটু আপনার নেট করতে সর্বোচ্চ কত লাগবে, 5 মিনিট টাইম লাগতে পারে। 1 টাকার জন্য 5 মিনিট আমি মনে করি না যে এটা আপনাদের মানে অনেক সময় দিচ্ছেন, ঠিক আছে। তো এখন আমি এটা আপনার আনলিমিটেডেই করলাম, ঠিক আছে। আপনারা কাজ করতে থাকেন, আনলিমিটেড করলাম। আশা করি আপনারা খুব ভালো ইনকাম করতে পারবেন এখন থেকে আগামীকাল রাত 12টা পর্যন্ত, ঠিক আছে। একটা ভালো একটা সুযোগ, আপনারা কাজে লাগান। ভিডিওটা ভালো করে দেখেন, দেখে তারপর কাজ করেন এবং স্ক্রিনশটগুলো যেভাবে বললাম সেভাবে আপনারা দিবেন। আশা করি আমি বুঝাইতে পারছি। আর মনোযোগ সহকারে ভিডিওটা পুরোটা দেখবেন, নয়তো আপনি কিছুই বুঝবেন না, ঠিক আছে। তো আপনি ভালোভাবে আর্নিং করেন। আপনারা মানে যতগুলা নিতে পারেন, ধরেন আপনারা যদি ধরেন আমি একবারে 500 টাকা নিব, ঠিক আছে। তো 500টা ক্লিক করে তারপর আপনি আমাকে একবারে দিবেন। ধরেন আপনি 100 টাকা নেবেন, ঠিক আছে। তো 100টা রেজিস্ট্রেশন কমপ্লিট করে তারপর আপনি এখন টাকাটা কীভাবে নেবেন, অনেকেই বলতে পারেন যে টাকাটা আমি কীভাবে নিব। তো আপনি তো অবশ্যই গ্রুপে জয়েন হবেন, যে গ্রুপে আপনার স্ক্রিনশট জমা দিতে হবে। তো এখানে তো আমি সব কিছু দেখব। তো এখানে যখন আপনি ধরেন যে আমার 100টা কমপ্লিট হয়ে গেছে, আমি কিন্তু বললাম যে 35টা মিনিমাম যদি আপনারা পেমেন্ট নিতে চান। ধরেন আমি 35টা আমি করলাম পেমেন্ট, 35টা রেজিস্ট্রেশন করে আমি আর কাজ করব না। তো 35 টাকা আপনি আমার ইনবক্সে নক করবেন, আমি আমার অ্যাডমিন আইডি দিয়ে দিব। আমার ইনবক্সে নক করবেন, নক করে বলবে যে আমার 35টা হয়ে গেছে, আমি আর কাজ করব না। ওকে, আমি 35 টাকা আমি আপনাকে দিয়ে দিব। কিংবা আপনি যদি আরও কাজ করতে চান, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনি আরও কাজ করবেন। তারপরে আপনি আমাকে ইনবক্সে বিকাশ নাম্বার দিবেন, আমি আপনাকে পেমেন্টটা দিয়ে দিব। তবে এরকম করেন না যে আমি 35টা কাজ করলাম, 35টা টাকার পেমেন্ট নেওয়ার পর আপনি আবার কাজ করতে চাইলেন। তো আবার আপনি নিশ্চিন্তে থাকেন, আপনি যতগুলা করবেন আমি আপনাকে পেমেন্ট দিব, ঠিক আছে। 100টা করলে 100টা পেমেন্ট দিব, 150টা করলে 150টার পেমেন্ট দিব, 200টা করলে 200টার পেমেন্ট দিব, কিন্তু একবারে দিয়েন, ঠিক আছে। এটা লিমিটের একটা ব্যাপার আছে। তো আপনারা একবারে কাজ করেন, আশা করি ভালো কিছু করতে পারবেন একদিনে। কাজে লাগান, 24টা ঘন্টা আপনারা কাজে লাগেন, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ। সবাই ভিডিওটা দেখে তারপর কাজ শুরু করবেন।